নমস্কার বন্ধুরা, জানেন কি একবার এক নারীর শক্তিতে ত্রিদেব শিশুরূপে জন্ম নেন। আর আজকে আমরা জানব সেই নারীর কাহিনী। ভক্তদের মহিমা বৃদ্ধি করতে এবং অহংকার দূর করতে ভগবান সময়ে সময়ে অসাধারণ লীলা করেন। একবার মা লক্ষ্মী, মা পার্বতী এবং মা সরস্বতী তাদের প্রতিব্রত ধর্ম নিয়ে গর্বিত হয়ে পড়েছিলেন। তখন ভগবান তার পরম ভক্ত সতী অনুসূয়ার মহিমা জগতে প্রকাশ করার সিদ্ধান্ত নেন এবং এর জন্য নারদজিকে প্রেরণা দেন। নারদজি প্রথমে বৈকুণ্ঠে পৌঁছালেন। সেখানে মা লক্ষ্মী তাকে সাদরে গ্রহণ করলেন। নারদজি মুচকি হেসে বললেন, মাতা, আমি এখনই চিত্রকূট পর্বত থেকে আসছি। সেখানে মহর্ষি অত্রি মুনির পত্নী সতী অনুসূয়ার তেজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তিনটি লোকে তার মতো পতিব্রতা আর কেউ নেই। একথা শুনে লক্ষ্মী কিছুটা বিস্মিত হলো। আর এইভাবে নারদজি কৈলাস এবং ব্রহ্মলোকেও একই কথা বললেন। ফলে তিন দেবী মনে খুব ঈর্ষা জন্ম নিল। তারা তাদের স্বামী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে অনুরোধ করলেন যে অনুসূয়ার পরীক্ষা নেওয়ার জন্য। ত্রিদেব সাধুর বেশ ধারণ করে মহর্ষি অত্রির আশ্রমে গেলেন। তখন অত্রি মুনি সেখানে ছিলেন না। সতী অনুসূয়া অতিথিদের সেবা করতে চাইলেন, কিন্তু এই সাধুরা এক অদ্ভুত শর্ত রাখলেন। যদি তুমি আমাদের ভিক্ষা দিতে চাও তবে তোমাকে নিরাবরণ হয়ে তা পরিবেশন করতে হবে। মুহূর্তের জন্য পরিস্থিতি গুরুতর হয়ে উঠল, কিন্তু অনুসূয়া ধ্যান করে বুঝতে পারলেন এরা সাধারণ কেউ নয়, স্বয়ং ত্রিদেব। তিনি দৃঢ় সংকল্প করলেন, যদি আমার প্রতিব্রত ধর্ম অটল হয় তবে এ তিনজন 6 মাসে শিশু হয়ে যাক। তার বাক্য সত্য হলো এবং তৎক্ষণাৎ ত্রিদেব ছোট শিশু রূপ ধারণ করলেন। মা অনুসূয়া তাদের স্নেহ ভরে কোলে নিলেন, লালন পালন করলেন এবং দোল্লায় শুইয়ে দিলেন। যারা সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা ও সংহারক, তারা এখন এক মায়ের স্নেহে আবদ্ধ হলেন। এদিকে যখন ব্রহ্মাণী, লক্ষ্মী ও পার্বতী তাদের স্বামীদের খুঁজে পাচ্ছিলেন না, তখন তারা উদ্বিগ্ন হয়ে চিত্রকূটে এলেন। সেখানে নারদজি তাদের সত্য ঘটনা জানালেন। তিন দেবী লজ্জিত হয়ে অনুসূয়ার আশ্রমে এসে বিনম্রভাবে বললেন, মাতা, আমাদের ভুল হয়েছে, দয়া করে আমাদের স্বামীদের আসল রূপে ফিরিয়ে দিন। তিনি তার তপবলে ত্রিদেবকে আবার তাদের দিব্য রূপে ফিরিয়ে দিলেন। ত্রিদেব অনুসূয়ার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বর দিলেন যে তারা তাদের অংশ থেকে তার পুত্র রূপে জন্ম নেবেন। এই বরদান থেকেই ব্রহ্মার, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত অংশ থেকে ভগবান দত্তাত্রেয়ের অবতারে জন্ম নেয়। এই ছিল মা অনুসূয়ার কাহিনী। আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে। আর আপনারাও যদি ত্রিদেবকে ভালোবেসে থাকেন ও বিশ্বাস করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।